হরিগুরু ভক্তের শ্রীচরণে এবং আমার ভক্তিমতী মায়েদের চরণে জানাই সর্বপ্রথম কীর্তনিয়া সমাজশ্রীরা এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজকে আমরা সকলে মিলে সমবেত হয়েছি হরিকথা কৃষ্ণকথা আস্বাদনে। আমরা রূপের পথ দিয়ে শুরু করলাম। আপনারা সবাই জানেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপ দিয়ে কীর্তন আজকে শুরু হলো। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু পিসিমার নিতাই গৌর। তা ভগবানের লীলাগুণ কীর্তন আস্বাদন করাবার মতো ক্ষমতা ততক্ষণ পর্যন্ত আমার নেই যতক্ষণ না আপনারা সকলে মিলে আমায় কৃপা আশীর্বাদ করছেন। কারণ শাস্ত্রে বলা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মাদি দেবগণ যার নাহি পায় অন্ত। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, যার এক বদনে শেষ করে ব্রহ্মাদি দেবগণও সীমা খুঁজে পান না। তা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার কথা আমার মতো একজন অধম পামর মুরজি কেমন করে বলবে মা? তবে শাস্ত্র আমাদের বারবার একটি কথা মনে করিয়ে দিয়ে বলেন, সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপা যদি একবার কেউ লাভ করতে পারে সকলই সম্ভব। তা আজকে আপনারা সকলে আমার সাধুগুরু ভক্ত বৈষ্ণবগণ সবাই সবার চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলি নিয়ে আশীর্বাদ রূপে এই অধমার মস্তকে রাখবেন। আপনাদের চরণধুলি আশীর্বাদ মাথায় নিয়ে আমার গৌর গুণকীর্তন যেন আপনাদের মাঝে করতে পারি। লীলা আস্বাদনে ভুল ত্রুটি কিছু হলে নিজ কন্যা মনে করে আপনাদের রাতুল রাঙা চরণে প্রত্যেকবারের মতো এবারেও জায়গা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তা আজকে আমরা যে লীলাটি আস্বাদন করছি বাবা পিসিমার নিতাই গৌর, তাই শুরুটা হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দিয়ে, রূপের গৌরচন্দ্র দিয়ে এটা শুরু হচ্ছে। তা মহাজন বললেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটা কেমন? বলছেন কি, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। পুরোটাই সংস্কৃত। আসলে আমি যে গুরুর চরণ আশ্রয় করেছি, আমি যার কাছে কীর্তন শিখেছি বা এখনো শিখি, তিনি কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য। আর গুরুজি যত সমস্ত হারিয়ে যাওয়া পদাবলী, যত কঠিন পদাবলী, সেই পদাবলীতেই কীর্তন করেছেন, করছেন বা আমাদের শেখাচ্ছেনও সেইভাবেই। তবে সংস্কৃত ভাষা বলতে গেলে অনেকটা শক্ত, কিন্তু যদি এটাকে বাংলা করে সহজভাবে বলে দেওয়া হয় এর থেকে মধুর আর কিছু হয় না। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটা কেমন কি বলছেন? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। এই যে সংস্কৃত শব্দটা আমরা সামনে থেকে যাব না, আমরা পেছন থেকে আসব। একমাত্র উর্দু ভাষা, আরবি ভাষা ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়, বাকি আর সমস্ত ভাষা আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, কিন্তু উর্দু ভাষা, আরবি ভাষা ডান দিক থেকে বাঁ দিকে আসে। এটাও আমরা ওই শেষ থেকে সামনে আসব। বলছে আমার মহাপ্রভুর কেশ রাশিটা কেমন না, কুঞ্চিত কেশম মানে কোচকানো চুল। এই যে কোচকানো মহাপ্রভুর চুল, এটা কাকে জয় করেছে না, জিত ঘন কুঞ্চিত কেশম। ওই আকাশের কালো মেঘকেও জয় করেছে আমার মহাপ্রভুর কুঞ্চিত কেশদাম। তা সেই কুঞ্চিত কেশদামের উপরে কি আছে? মালতী মণ্ডিত মানে মালতী ফুলের মালা দিয়ে একটা ঝুঁটি বাঁধা, ওই মালতী ফুলের মালাটা ঝুঁটিটাকে বেষ্টন করে আছে। আর ওই মালতী ফুলের ওপর কি আছে না, মধুকর রঞ্জিত। মধুকর মানে ভ্রমর। ওই মালতী ফুলের উপরে মধুকর মানে ভ্রমর বসে আছে ওই মালাটিকে বেষ্টন করে। এবার দেখুন আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার মহাপ্রভুর রূপের বর্ণনা করছেন, কেশের বর্ণনা। মহাপ্রভুর কেশটা কেমন না, আকাশের কালো মেঘকেও জয় করেছে এত কালো এবং কুঞ্চিত কেশরাশি। সেই কেশের উপরে মালতী ফুলের মালা দিয়ে একটা
মালতী বেষ্টন করা আছে, আর ভ্রমণরা সেই মালতী ফুলের উপরে বসে মধু পান করছে, ওপরে বসে মধু পান করছে। আহা, আর এই রকম সুন্দরভাবে আমার মহাপ্রভুকে কে সাজিয়েছে? না কোনো ভাগ্যবতী আমার মহাপ্রভুকে সাজিয়েছে। তাই আবার বলছে কি, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, চিত ঘন কুঞ্চিত কে জিত ঘন কুঞ্চিত কেশ, ভাগ্যবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে আমার গোরা বনমালীকে ওই মল্লিকা মালতীর মালে, আমার গোরা বনমালীকে কামালতির মালে, আমার গোরা বনমালীকে মল্লিকা মালতির মালে, আমার গোরা বনমালীকে মালতির কোন ভাগ্যবতী সাজায়েছে, জিত ঘন কুঞ্চিত কেশ। বলছে কোন ভাগ্যবতী আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে এইভাবে সাজিয়েছে। তা কেশের বর্ণনা তো হলো, কেশের নিচে কি আছে? দিত শশধর রূপক দিলা, কবি নিন্দিত শশধর রূপক, হরিচন্দনে সাজায়েছে, হরিচন্দনে সাজায়েছে, ওই হরি বলা বদন খানি হরিচন্দনে সাজায়েছে, ওই হরি বলা বদন খানি হরি চন্দনে সাজায়েছে, ওই হরি বলা বদন খানি যাই রে শোভার বলিহারি, হরি বদন খানি যাইরে শোভার বলে হারি, হরি বদনে যাইরে শোভার বলে হারি, হরি বলা বদন খানি কোন ভাগ্য চন্দনে সাজায়েছে। তিলক বিনিন্দিত শশধর রূপক, বিনিন্দিত, আজকে তিলক নিন্দে করছে। নিন্দে করছে কাকে? না শশধর মানে চাঁদকে। কি বলে নিন্দে করছে? বলছে চাঁদ তোর মধ্যেও দাগ আছে, আর ওই দাগটা থাকার জন্য তুই হলি কলঙ্কিত চাঁদ। আর আমার গৌর বদনটাও একটা চাঁদ, কিন্তু আমার গৌর বদনে এই তিলকের দাগ থাকার জন্য আমার গৌর হচ্ছে অলঙ্কৃত চাঁদ। নিতাই গৌর হরিবোল। চাঁদকে বলছে তুই কলঙ্কিত চাঁদ, আমার গৌরের সামনে আসিস না, মুখ লুকিয়ে থাক, কারণ আমার গৌর হচ্ছে অলঙ্কৃত চাঁদ। তাই তিলক বিনিন্দিত শশধর রূপম যুবতী মনোহর বেশা, যুবতীর মনোহর বেশ, ওই যুবতী মনোহর
যুবতী মনোহর বেশম। আমার গৌর চাঁদ হচ্ছে অলঙ্কৃত চাঁদ, আর আমার গৌরাঙ্গ রূপরাশি এত সুন্দর যে কোনো যুবতী ভুলবে না কেন। একবার যদি আমার গৌরের দিকে তাকায় তাহলে দেহ মন প্রাণ লজ্জা ধর্ম কুলশীলমান সর্বস্ব আমার গৌরচরণে সঁপে দিয়ে গৌরচরণের দাসী হয়ে যায়। দেখবেন সিনেমাতে নায়করা সুন্দর সুন্দর নায়ক হয় না, নায়ক সুন্দর না হলে সিনেমায় চান্স পাবে না। তা কোনো পুরুষ কি সেই সুন্দর নায়ককে দেখে ভোলে না, যুবতীরাই ভোলে। তা বলছে আজকে আমার গৌরাঙ্গ রূপ দর্শন করে শুধু কি যুবতীরাই ভুলল, শুধু কি নদিয়ার নাগরীরাই ভুলল? মহাজন একপাশে দাঁড়িয়ে বলছে শুধু যে যুবতী আর নদিয়ার নাগরী ডুবেছে তা কিন্তু নয়, আজকে আমার গৌর সুন্দরকে দর্শন করে রূপ সনাতন প্রভুর মতো তারাও, সেই সমস্ত পুরুষরাও কিন্তু গৌরচরণে বিক্রি হয়ে গেছে, গৌরচরণে ডুবে গেছে, কারণ তারা আমার গৌরকে দর্শন করেছে। তাই শুধু যুবতী ভোলেনি, বলি কত পুরুষ কেঁদে আকুল যুবতী ভুলবে না কত পুরুষ কেঁদে আমার গৌরূপে নয়ন দিয়ে, কত বিদায় গৌর গৌরূপে নয়ন দিয়ে কত পুরুষ কেঁদে আরে গৌরূপে নয়ন দিয়ে কত পুরুষ কেঁদে আকুল যুবতী ভুলবে না কেন। বলছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ওই বদনের দিকে তাকালে শুধু যে যুবতী বা নদিয়ার নাগরীরা ডুবে যায় তা কিন্তু নয়, আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে কত পুরুষ তারাও কিন্তু কেঁদে আকুল হলো বাবা, তাই না? তাদের মধ্যে রূপ সনাতন তো আর সাধারণ পুরুষ ছিলেন না। সনাতন প্রভু ছিলেন প্রধানমন্ত্রী আর রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী। কার না? সারা বাংলার যিনি নবাব আলাউদ্দিন হোসেন শাহ, তার নবাবী আনার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন প্রভু আর অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী, তাই না? তাহলে ভেবে দেখুন তখনকার দিনে মুসলিমদের সমাজে আছে যদি বেনামাজি হয় তাকে ওই নবাবী আনার মধ্যে ঢোকানো যায় না, বা তাকে কোনো জায়গা, কোনো অধিকার, কোনো সিট দেওয়া হয় না। এখন তো সবাইকে সিট দেওয়া হচ্ছে, কিন্তু তখনকার দিনে যদি মুসলিম না হতো, মানে বেনামাজি মানে মুসলিম যদি না হতো, তাকে কোনো পদ দেওয়া হতো না। তাহলে আলাউদ্দিন হোসেন শাহ নবাবী আনার ব্রাহ্মণ সন্তান সনাতন গোস্বামী এবং ব্রাহ্মণ সন্তান রূপ গোস্বামী তারা হলেন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। কেন না? তাদের শিক্ষাগত যোগ্যতা সেটা ছিল, তাই নবাব তাকে পদ দিতে বাধ্য হয়েছিল। তা আজকে সেই সনাতন গোস্বামী রূপ গোস্বামী তারা নিজেদের সর্বস্ব সেই নবাবী আনা ছেড়ে আমার গৌরকে দর্শন করে গৌরচরণের দাস হয়ে গেল। হ্যাঁ, তাই মহাজন বলছে একবার যে আমার গৌরাঙ্গ রূপ দর্শন করবে, সে যুবতী হোক বা পুরুষই হোক, হা গৌর তোমার হরাম বলে, হা গৌর প্রাণ গৌর বলে গৌর চরণে বিক্রি হয়ে যাবে। তা বলছে যে আমার গৌর চরণে যদি বিক্রি হয়ে যায়, বলে আমার গৌর হরি কি করে? ভিখারিকে রাজা করে আর রাজাকে ভিখারি করে। বলছে গৌরাঙ্গ মহাপ্রভু ভিখারিকে রাজা করে আর রাজাকে ভিখারি করে। কিরকম না? আজকে হরিদাস ঠাকুর বাবা 22 বাজারে, বাংলাদেশে 22 বাজারে 22টা বাজারে 22 দিন ধরে তার প্রতি বেত্রাঘাত করা হয়েছিল। কেন না? তিনি হিন্দুদের নাম করার অপরাধ করেছিলেন। মুসলিম সমাজে মুসলিম হয়ে সে হিন্দু দেবতার নাম করেছিলেন, সেই জন্য 22 দিন ধরে 22 বাজারে তাকে বেত্রাঘাত করা হয়েছিল। তারপরেও কিন্তু নাম ছাড়েনি, নামকে এত ভালোবেসেছিল। তাই তাকে করে দিলেন রাজা নামাচার্য হরিদাস ঠাকুর, ব্রহ্ম হরিদাস ঠাকুর। আর কোন রাজাকে ভিখিরি করলেন? উড়িষ্যার রাজা মহারাজ প্রতাপ রুদ্র। গৌরকে ভালোবেসেছিল, গৌরকে ভালোবেসে গৌর চরণে বিক্রি হবে বলে নিজের রাজত্ব ছেড়ে, রাজবাড়ি ছেড়ে, রাজ পোশাক ছেড়ে, মাথায় চৈতন্য রেখে এক বসন করে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে ভক্তের দাঁড়ে দাঁড়ে মাধুকুরি করে ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ পেত। তাহলে ভিখারিকে করলেন রাজা, রাজাকে করলেন ভিখারি।
সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তারা নবাবিয়ানায় চাকরি করতেন। সেখান থেকে তারা সব কিছু ছেড়ে দিয়ে আমার গৌরচরণে দাস হল। তা তারা যে দাস হলেন, তারা যে সর্বস্ব ছেড়ে দিলেন, নিত্য রিক্ত শুদ্ধ মুক্ত হলেন, তাদের কাছে তো কিছু রইল না। তাহলে বাইরে থেকে হলো তারা ভিখারি, কিন্তু মনের হলো তারা রাজা। নাহলে ভিখারি তো অনেক আছে, মন্দির টন্দিরে গেলে দেখবেন বাটি পেতে বসে থাকে। ওরা বাইরেও ভিখারি, ভিতরেও ভিখারি। কেন না? ওদের এর বাইরে আর কিছু করার নেই। কিন্তু যারা রাজ ঐশ্বর্য ছেড়ে শুধুমাত্র আমার গৌরকে ভালোবাসার জন্য রাজ ঐশ্বর্য ছেড়ে পথে নেমেছিলেন, গৌরচরণে বিক্রি হয়েছিলেন, সমস্ত কিছু সঁপে দিয়ে নিঃস্ব হয়ে, আজকে তারা অনেক উচ্চ মানের ভিখারি। আর সেই জন্য তাদের নাম ইতিহাসের পাতায় ভক্তের মনের মধ্যে খোদাই করে গাঁথা আছে। তাই মহাজন বলছি, আমার গৌর কেমন জানো? সখী কলয় গৌর সখী কলয় গৌর বিধান, সখী কলয় গৌর মুদার, সখী কলয় গৌর মুদান, কলয় গৌর মুদারম, সখী কলয় গৌর মুদান, সখী কলয় গৌর মুদারাম। আজকে বলছি কলয় মানে দেখো গৌর মুদারাম, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদন দেখো। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনটা কেমন না? মধুকর রঞ্জিত, মালতী মণ্ডিত, জিতঘন কুঞ্চিত কেশম, তিলক বিলোচন, শশধর রূপক, যুবতী মনোহর বেশ। সেই রূপ দর্শন করতে বলছে। তাই বলছে কি? কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদান, মধু মধুরঞ্জিত, লোভিত তনুভূত, মধু মধু রঞ্জিত, আর লোভিত তনুভূত, বলি এমন হয় না হবার নয় রে, নানা এমন হয় না আর হবার নয়, এমন হয় না হবার নয়, এমন হয় না আর হবার নয়। করুণা সিন্ধু অবতার হয় না আর হবার নয় রে, করুণা সিন্ধু অবতার হয় না আর হবার নয় রে, করুণা সিন্ধু অবতার হয় না আর হবার নয় রে। সিন্ধু অবতার, কলিযুগের ভাগ্যে হয়ে গেল না সিন্ধু অবতার, যুগের ভাগ্যে হয়ে গেল, করুণারায় গৌর যুগের ভাগ্যে হয়ে গেল, করুণা সিন্ধু অবতার, যুগের ভাগ্যে হয়ে গেল করুণা সিন্ধু অবতার, যুগের ভাগ্যে হয়ে গেল করুণা। সিন্ধু না, আজকে যে ঘটনাটি বলা হবে এটি এখানকার ঘটনা নয়। বীরভূম জেলায় যে নিতাই গৌর প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বীরভূম জেলায় নিতাই গৌর কেমনভাবে প্রতিষ্ঠিত হলো, আজকে সেই লীলা কথা হচ্ছে, ভক্তের কথা। তার জন্য আমরা আছি কোথায় না কৃষ্ণনগর। কৃষ্ণনগরের রাজা, মুখার্জি পরিবারের রাজা, সেই জমিদার, কৃষ্ণনগরের যে জমিদার মুখার্জি পরিবারে, সেই জমিদার মশাই অকালে পরলোক গমন করেছেন।
আর তার পত্নী চন্দ্রশশী দেবী তিনি তার স্বামীর আত্মার শান্তির কামনায় বড় করে শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান করছে। 10টা গ্রামের সকল গ্রামবাসীদের বলেছেন আজ থেকে 3 দিন ধরে বাড়িতে কোনো রান্না হবে না, উনুন জ্বলবে না, সবাই জমিদার বাড়িতে এসেই প্রসাদ পাবে, সেবা নেবে। তা যেদিন শ্রাদ্ধের কাজ হলো সবাই এলো, সেবা নিল, প্রচুর দান ধ্যান করলেন। যে সমস্ত পুরোহিতরা শ্রাদ্ধের কাজ করেছে তারা যা চেয়েছিল তার থেকে অনেক বেশি দান ধ্যান পেয়ে তারা আনন্দ করতে করতে বাড়ি চলে গেল। কিন্তু বৈষ্ণব যারা তারা চন্দ্রশশী দেবীর কাছে এসে বলছে, জমিদার গিন্নিমা, আপনি 10টা গ্রামের গ্রামবাসীকে নিমন্ত্রণ করে খাওয়ালেন, দান ধ্যান করলেন, পুরোহিতদেরও দান ধ্যান করলেন, সমস্ত ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু আমাদের বৈষ্ণবদেরও তো একটা খিদে আছে। আমরা যারা বৈষ্ণব আমরা কারুর শ্রাদ্ধে সেখানে গিয়ে আমরা সেবা পাই না, আমাদের গুরুদেবের নিষেধ আছে। কোনো বৈষ্ণব দেখবেন কোনো শ্রাদ্ধ বাড়িতে গিয়ে সেবা করে না। বলছে তাই আপনার এখানে যদি রাজভোগও হয় তবুও কোনো বৈষ্ণব কিন্তু সেবা করবে না। তাহলে আমাদের যদি একটু আনন্দ দিতেন তাহলে আমরা আরো খুশি হতাম, আপনার স্বামীর আত্মা মুক্তির পথে চলে যেত, সেও খুশি হতো। তা জমিদার গিন্নিমা বলছে, বেশ বলুন আপনারা কি চান। বলছে বেশি কিছু নয়, 45 দিনের মাথায় যদি মহাপ্রভুকে ভোগ লাগিয়ে আমাদের প্রসাদের ব্যবস্থা করতেন তাহলে আমরা 45 দিনের মাথায় আপনার এইখানে মহাপ্রভুর প্রসাদ পেতাম। জমিদার গিন্নিমা বলছেন বেশ তাই হবে। দেখুন আমি তো এইসব কিছু বুঝি না, আমি জমিদার গিন্নি, জমিদারের মেয়ে, ছোটবেলা থেকে টাকা পয়সার হিসেব দেখে এসেছি, আমি ওই হিসেব নিকেশ বুঝি, এর বাইরে গিয়ে আমি কিছু বুঝি না। যেটা লাগবে আপনারা আমাকে বলুন, আমি আপনাদের সেটা দিয়ে দেবো। বলছে আর একটা অনুরোধ ছিল গিন্নিমা, আমরা হলাম গরিব মানুষ, তা আমাদের মনের বড় ইচ্ছা বড় কোনো কীর্তনিয়ার কাছে কীর্তন শোনা, কিন্তু কীর্তনিয়ার প্রণামী দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। কিন্তু আপনি তো জমিদার গিন্নি, আপনার তো কোনো কিছুর অভাব নেই, তাই যদি কৃপা করে একজন বড় কীর্তনিয়া নিয়ে এসে কীর্তনের ব্যবস্থা করতেন, যা অর্থ চাইতো, যা প্রণামী চাইতো আপনি দিয়ে দিতেন, আপনার তো অসুবিধা হতো না। তাহলে এই কীর্তন গান শুনে আপনার স্বামী মুক্তি তো অবশ্যই লাভ করত এবং আপনার পরিবারের, আপনার সংসারে, আপনার রাজ্যের মঙ্গল হতো, সেই সঙ্গে আমরাও খুশি হতাম। বৈষ্ণবকে সেবা দিলাম, বাড়িতে ভোগের ব্যবস্থা করে বসিয়ে সেবা দিলাম, তাহলেই সেবা হয় না। মা অনেক বৈষ্ণব আছেন যারা ওই রকম বসে সেবা চান না, তাহলে সেক্ষেত্রে বৈষ্ণব সেবা আমরা কেমন করে করব? ধরুন কোনো বৈষ্ণব তার ভাগবত পড়ার খুব ইচ্ছা, কিন্তু তার ভাগবত কেনার মতো সামর্থ্য নেই, তাকে আপনি কিছু অর্থ দিলেন, সে ভাগবত কিনলো এবং কিনে সে সেটা প্রত্যেক দিন পাঠ করলো। ওই যে তিনি ভাগবত পাঠ করছেন তার মনে যে আনন্দ, তার মনে যে শান্তি, আশীর্বাদ রূপে আপনার কাছে ঝরে পড়বে, এটাও কিন্তু বৈষ্ণব সেবা। আবার ধরুন কোন বৈষ্ণব যার বৃন্দাবন যাবার মতো অর্থ নেই, সেই বৈষ্ণবকে সেবা করার জন্য আপনি বৃন্দাবনের আপ ডাউন টিকিট কেটে দিলেন, মানে মথুরা অব্দি আপ ডাউন টিকিট কেটে দিলেন, ওখান থেকে বৃন্দাবন যেতে আসতে যে অর্থটা লাগবে সেই অর্থটা দিলেন, কোনো মন্দিরে ব্যবস্থা করে দিলেন, সেখানে তিনি থাকবেন, 3 বেলা প্রসাদের ব্যবস্থা করে দিলেন, এটাও কিন্তু বৈষ্ণবকে সেবা করাই হলো। বৈষ্ণবকে ঘরে বসিয়ে শুধু ভোগ সেবা দিলাম, এটাই সেবা নয়, এর দ্বারাও কিন্তু বৈষ্ণবকে সেবা করা যায়। তা চন্দ্রশশীকলা দেবী বলছেন, বৈষ্ণব ঠাকুর আমি তো এসব কিছু বুঝি না, আপনি 45 দিনে মহাপ্রভুর ভোগের জন্য যা যা লাগবে আমার কাছে একটা কাগজে লিখে দিয়ে দেবেন। আর বড় কীর্তনিয়ার দ্বারা আপনারা কীর্তন শুনতে চান, যে বড় কীর্তনিয়ার কাছ থেকে আপনারা কীর্তন শুনতে চান সেই কীর্তনিয়াকে আপনারা বলে দিন যা অর্থ লাগবে আমি সেটা দিয়ে দেবো, যা খরচ হবে সব আমি করব। সবাই বললেন বেশ, আমরা খুব খুশি হলাম, সাধু সাধু, মহাপ্রভু আপনার মঙ্গল করুন। 45 দিনের মাথায় মহাপ্রভুর ভোগ রাগের ব্যবস্থা করা হলো, সবাই প্রসাদ পেলেন, সেই কীর্তনিয়াও এসে গেছে। এবার কীর্তনিয়া কীর্তন শুরু করবে,
তার আগে চন্দ্রশশী কলাদেবীকে করজোড়ে বলছেন, গিন্নিমা আপনি আমায় বায়না করে নিয়ে এসছেন, তার মানে আপনি এটা ভাববেন না আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছি, আপনি যা বলবেন আমি তাই করব, সেটা কিন্তু হবে না। উল্টে আমি যেটা বলবো সেটা আপনাকে করতে হবে। কিরকম না, বৈষ্ণবগণ তো কীর্তন শুনবেই, বৈষ্ণবগণের পিছনে বসে আপনাকেও কিন্তু কীর্তন শুনতে হবে। আপনি যদি কীর্তন শোনেন, আপনার মাধ্যমে আপনার স্বামীর কাছে সেই কীর্তন পৌঁছবে এবং আপনার স্বামী মুক্তি লাভ করবে। চন্দ্রশশী কলাদেবী বললেন, বেশ তাই হবে। সবার পিছনে বসে, সকল বৈষ্ণবদের পিছনে বসে, আসন করে বসে আজকে নাম ভগবানের লীলা কীর্তন আস্বাদন করছে। আর এদিকে সেই কীর্তনিয়া বাবা এই রূপের পদগুলি এক এক করে ব্যাখ্যা করে করে সবাইকে বোঝাচ্ছে। চন্দ্রশশী কলাদেবী মন দিয়ে সেই কীর্তন কিন্তু শ্রবণ করছে। তা মহাজন বলছেন, সখী কলয় গৌর আসবে না। নিন্দিত হাটক, নিন্দিত মানে নিন্দা করছে, হাটক মানে সোনা। আজকে সোনাকে নিন্দা করছে, বলছে সোনা তুই সোনা হতে পারিস, মানুষ তোকে অঙ্গে ধারণ করে সুন্দর হতে পারে, কিন্তু আমার গৌর সোনার সঙ্গে তোর তুলনা হয় না। কেন? কারণ তুই হলি কঠিন সোনা, আর আমার গৌর হলো কোমল থেকে কোমলতর সোনা। নিতাই গৌর হরিবল। গহনা সোনা হচ্ছে কঠিন, কিন্তু আমার গৌর সোনা কোমল থেকে কোমলতর। আরো বললেন তোর মধ্যে কোনো রস নেই, তুই হচ্ছিস রুক্ষ, কিন্তু আমার গৌর সোনার মধ্যে ভাব আছে, রস আছে। কারণ মহাভাব স্বরূপিনী রাধারানী এবং রসিকেন্দ্র চূড়ামণি দুজনে মিলে এক হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই বলছে কি, নিন্দিত আবার কান্তি কলে আমার গৌর সোনার সঙ্গে তোর তুলনা হয়। কান্তি কলে বড় কাঁচা সোনায় আমি কিসে বাগনি, কাঁচা সোনায় আমি কিসে বাগনি, কাঁচা সোনায় আমি কিসে বাগনি, ওই কাঁচা সোনায় আমি কিসে বাগনি। রাখো কাঁচা সোনায় আমি কিসে বাগনি, ওই লক্ষ্মণ হে মজিনী, কাঁচা সোনায় আমি কিসে বাগনি। বলছে কাঁচা সোনাকে গুনে আমি কি করব, তুই তো কঠিন থেকে কঠিনতর। আজকে সোনাকে বারবার আগুনে দিয়ে পোড়াতে 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 তবে সোনার উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তা কতবার সোনাকে পড়লে আমার গৌর সোনার মতো হয়? বলছে একবার পোড়ালে একবার, সোনাকে যদি একবার পোড়ায় তাহলে ওই সোনার কারিগরাই ভাষায় বলা হয় একবার। দুইবার পোড়ালে দুইবার,
100 বার পড়ালে 100 বার, আর যদি 1 লক্ষ বার পড়ানো হয় সোনাকে তাহলে হচ্ছে লাখো বানো কাঞ্চন। হ্যাঁ, ওই লাখো বানো হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনি, ওই লাখো বানো হেমজিনী কাঁচা সোনা আমি কিসে বাগনি, ও যে লাখো বানো হেমজিনী লাবণ্য আমার গৌরাঙ্গ রূপে, লাখো বানো হেমজিনী ওই লাখো বানো আমার গৌরাঙ্গ রূপে, লাখো বানো হেমজিনী লাবণ্য আমার গৌরাঙ্গ রূপে, লাখো বানো হেমজিনী লাবণ্য আমার গৌরাঙ্গ রূপে, বানো হেমজিনী কাঁচা সোনা আমি কিসে বাগনি, নিন্দিত হাটক। আবার কান্তি কলে বড়, আর নিন্দিত হাটক কান্তি কলে বড়, আবার গর্বিত মারক মার, আর গর্বিত মারক মার, আর গর্বিত মারক মার, আর গর্বিত মারক মার, সোনাকে 1 লক্ষ বার পড়ালে তাকে বলা হয় লাখো বানো কাঞ্চন। ওই 1 লক্ষ বার পড়ালে যে উজ্জ্বলতা হয় আমার গৌর বদন পানে চাইলে তার থেকে বেশি উজ্জ্বলতা আমার গৌরের বদনে। তাই বুঝলি সোনা, তোর সঙ্গে আমার গৌর সোনা কখনো তুলনা হয় না। আমার গৌর বদনের হাসিটা দেখেছিস? একবার যে দেখ আমার গৌর বদনের হাসির দিকে যেন সুধা ঝরে ঝরে পড়ছে। আর একবার আমার গৌর যার বদন পানে যে হাসবে সে আর আমার গৌরের বদন থেকে চোখ ফেরাতে পারবে না। মধু মধুরঞ্জিত লোভিত তনুভৃত, মধুরঞ্জিত লোভিত তনুভূত, মধুরঞ্জিত লোভিত তনুভৃত, মধু মধুরঞ্জিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলহ, অনুপম ভাব বিলহ, অনুপম ভাব বিলহ, অনুপম ভাব বিলহ, বলি তুলনা হয় না, নানা তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না, ওই